বুঝলাম, চলে চলে এই কাম। মা মা কি হয়েছে বাজান? কই থাকো তোমরা? থাকো কই? তোমার এই ছোট পোলার বউ, এই বিধবা বউ কবরস্থানে গিয়ে কান্নাকাটি করতেছে। তোমরা এগুলো দেখবা না? দেখবা না তোমরা? এইভাবে কান্নাকাটি করলে তো পাগল হয়ে যাবো গা। এই তুমি যে বাড়ির বাইরে গেছো, আমার একটু কয়ে যাবে না? আর তুমি বাড়ির বাইরে গেছো কি লিগা? আপনার পোলার কথা মনে পড়তেছিল তো, তাই একটু কবরের পাশে গেছিলাম। এই আমার ভাইয়ের কথা মনে করলে কি তোমার কবরস্থানে যেতে হবে? এটা গ্রাম না, বোঝো না? এমনি তো তোমার নিয়ে আমরা আজকে অনেক অশান্তি দিচ্ছি। তার ভিতরে তুমি যদি এরকম অশান্তিগুলো করো, তখন গ্রামের মানুষ হাসাহাসি করে না? হাসাহাসি তো করে। আর তুমি এইভাবে পড়ে রয়েছো কেন? তুমি তোমার বাপের বাড়ি যাও না কেন? আরে বাপের বাড়িতে কেমনে যাইবো? আমার ছোট পোলাটারে খাইছে না, এখন আমার সংসারটা খাইবো। আচ্ছা, বউর সাথে এইভাবে কথা বলতেছে কেন? বৌমা আমগো বাড়ি থেকে কই যাইব? আব্বা, আপনি নাক গলায়েন না। আপনার আজকারা পায়া পায়া কিন্তু আজকে এই অবস্থা। গ্রামের মধ্যে কিন্তু আমার মান সম্মান সব শেষ করে দিছে আপনার এই বউ, এই বিধবা বউ। গ্রামের মানুষের সবাই ওরা ডাকে পিচ্চি ভাবি কয়া, পিচ্চি ভাবি কয়া ডাকে, বুঝেন? আর আমি তখন প্রথমেই কইছিলাম যে আব্বা, ওরে ঘরে উড়ায়েন না, ঘরে উড়ায়েন না। আমার ছোট ভাই যখন বিয়া করে আনলো, ওরে ঘরে উড়ায়েন না। আপনি কি আমার কথা শুনছেন? আপনি কি মার কথা শুনছেন? শোনেন নাই? আপনি তো ঠিকই ঘরে উড়াইছেন। এখন দেখলেন, তারপরে নিজে দেখলেন আমার ভাইটা তো মরে গেল ঠাস করে কয়দিনের ভিত্তি। বিয়ার কয়দিনের ভিত্তি আমার ভাইটা ঠাস করে মরে গেল। ও তো একটা অলিক্ষী, একটা অপয়া। ওর কারণেই তো আমার পোলাটা মরছে। তোরা যেভাবে কইতাছস কথাটা কিন্তু ঠিক না। তুই যদি বিয়া করে আনতি, তোর বউরে কি আমি ঘরে তুলতাম না? কি কইলা আব্বা তুমি? আমার ছোট ভাই যে একটা অপয়া মাইয়ারে বিয়া করে আনছে, আমি কি এরকম অপয়া মাইয়া বিয়া করে আনুম? আইনা ঠাস করে আমি মরে যাবো গা? আমি জীবনে এই ভুল করুম না। আমার ছোট ভাই যে ভুল করছে, আমি তো এই ভুল করতে পারবো না। আমার মা যা কইছে তাই, এই বউ হলো একটা অপয়া, অলক্ষী। তোরা অযথাই বৌমারে দোষ দিতেছস। যার হাত নাই সে তো চলেই যাইব। আব্বা শোনো, তুমি জ্ঞান দিও না, তুমি জ্ঞান দিও না। এখন অনেক আগুন জ্বলতেছে, তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও তো, দেখো তুমি মরো কিনা। তুমি যে বলে হায়াত নাই। মা, আব্বারে জ্ঞান দিতে বন্ধ করে কইতাছি। আপনি একদম চুপ থাকেন। আপনি আমার বড় পোলার মুখে মুখে কথা কেন কইতাছেন? আমার বড় পোলা যেটা কইতাছে একদম ঠিক কইতাছে। হ্যাঁ, উচিত কথা কইলে তো কুটুম বেচা। খারাপ রইছো কে? ঘরে যাও, যাও কইছি। এই নিপা, এই খবর শুনছস তুই? কি খবর? তুমি তো দেখি কোনো খবরই রাখো না। আহা ভাই, কি খবর রাখমু? আপনি যদি খুইলা না কোন তাহলে তো আমি বুঝবো না। আরে আমাগরে যে উত্তরপাড়া রাজু আছে না, ওই যারে তুই ভালোবাসছ, হ্যার যে একটা ওই যে পিচ্চি ভাবি, বিধবা ভাবি, হ্যারে দেখলাম হাত ধইরা টাইনা লয়ে যাইতেছে। আর ভাবির চোখ মুখ দেখলাম অন্যরকম। কি কোন ভাই? রাজুকে লেগে ওর ছোট ভাইয়ের বউ বিধবা, তাও ওর হাত ধরে টানাটানি করবো? তুমি তো বিষয়টা বুঝতেছো না। ওই পিচ্চি বিধবা বউরে রাজু যেভাবে হাতটা ধরে লয়ে দিতেছে, আমার কাছে কিন্তু বিষয়টা ভালো লাগতেছিল না। আচ্ছা, বিষয়টা আপনার কেন ভালো লাগে নাই কোন তো? এমনও তো হইতে পারে ও ছোট মানুষ, কোনো বেয়াদবি করছে, এই কারণে হাত ধরে বাড়িতে নিয়ে যেতেছে। তুমি বিষয়টা নর্মাল ভাবে নিতেছো না। শোনো, আমার মনে হয় ওই রাজুর লগে পিচ্চির ভাবির কিছু একটা চলতেছে। অন্যরকম মানে? আপনি কি কইতে চান? এইটা তো আমি জানি না। আমার মনে হয় ওই রাজুর লগে ওই পিচ্চি ভাবির মনে হয় বিয়ার কথা চলতেছে। ওই পিচ্চি ভাবি মনে হয় মরতে যাইতেছিল, হেরে হন থেকে রাজু টাইনা লইতাছে। আমার কাছে এটাই মনে হইল। এই, আপনি এসব কি কইতাছেন? হ্যাঁ, রাজু আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, ও আমারে বিয়া করব। ও কি লেগে ওর ছোট ভাই বিধবা ওরে বিয়ে করতে যাইবো? নিপা, তুমি যে তুই চেষ্টা করো, আমার মনে হয় তুমি ওই রাজুরে কোনোদিনই পাইবা না। আপনি সত্যি কইতাছেন? এইরকম যদি হয়, আমি যদি রাজুরে না পাই, তাইলে তো আমি পুরা এলাকা কিয়ামত বানায় ফেলব। তুমি নিপা যেমনে কথা কইতাছো, আমার মনে হয় কি জানো, তোমার ওই সতীনের ঘর কই করতে। কি? আমি মইরা গেলেও না সতীনের ঘর করবো না, আর ওরেও আমি বিয়া করতে দিব না। তুমি নিপা কিছুই করতে পারবা না। দেহ এরা ঠিকই নিজেরা নিজেরা বিয়া শাদী করে ফেলাইবো। কি এত কিছু ওই বাড়িতে হইতাছে আর আমি কিচ্ছু জানি না? আমি এখনই যাইতাছি ওই বাড়িতে, কি ঘটনা ঘটতাছে আমার জানতে হইব। আর ওই পিচ্চি বিধবা বউর লগে আর কি এত কথা আমি এটাই বুঝতাছি না, আমার এইটাও জানতে হইব। আমি এখনই যাবো।
তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাইয়া তোর প্রেমিক রে বুঝালো। হ যাইতাছি। যা, দিলাম এমন এক কেস লাগা, এই কেস নিপাত তুই ছুটাইতে পারবি না, আর এই ফাঁকে নিপাত তোর লাগে আমার বিয়াটা হইয়া যাইব। আয় পিচ্চি ভাবি, পিচ্চি ভাবি বাইরো। আরে দীপা আপনি আহেন, ভিতরে আহেন। না, আমি ভিতরে যাইতে আসি নাই। তুমি কি শুরু করছো কও তো তোমার বাসুরের লগে? আমি আমার বাসুরের লগে কি শুরু করলাম? আপনি এসব আবল তাবল কি কইতেছেন? এখন তুমি কিচ্ছু বুঝতেছো না তাই না? গ্রামের না সবাই জানে তোমার ভাসুরের লগে তোমার কি চলতেছে কও তো। কি কইতেছেন? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা না আগে ঠিক ছিল, এখন না এই ঘটনা জানার পর আমার মাথাটা একদম ঠিক নাই। কি চলতেছে সত্যি করে কও। কি সম্পর্ক আবার? হ্যাঁ আমার বাসুর, আমি হ্যাঁ ছোট ভাইয়ের বউ, এর বেশি তো কিছু না। চুপ, একদম চুপ। যা বোঝার না আমি বুঝা গেছি। মনের মধ্যে কি স্বপ্ন আঁকতাছো? হ্যাঁ, তুমি রাজুর লগে বিয়া বইবা? এটা তো আমি জীবনও হইতে দিব না। রাজুরে আমি ভালোবাসি, বিয়া করলে ও আমারে করব, তোমারে না। দেখেন আপনি যা কইতাছেন উল্টা পুল্টা কইতাছেন, না যাই না হইনা না কোনো কিছু কওয়া ঠিক না। আমার বাসুরের লাগে আপনার সম্পর্ক, এটা আমি এতদিন জানি নাই, আজকে আমি আপনার মুখ থেকে জানলাম। ও তাই না? গ্রামের সবাই জানে আর তুমি জানো না? হ্যাঁ, তোমার ভাসুরের সাথে যে আমার সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, জানো না, এখন যাই না লোক, ঠিক আছে? রাজুরে না আমি অনেক ভালোবাসি, মানে তোমার ভাসুর রে অনেক ভালোবাসি। ও আমার জান পরাণ সব কিছু। ও যদি কাউরে বিয়া করে আমারে বিয়া করব, ঠিক আছে? না হইলে আমি কারোর লগে ওর বিয়া হইতে দিব না। মনে রাখো কথা। কি ব্যাপার, তোমার জামাই না মইরা গেছে? তুমি এত বেলা যা কেন? হ্যাঁ, এই বাড়িতে কেন পড়ে রইছো? তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো না? এটা আমার শ্বশুর বাড়ি, আমার জামাই মরে গেছে দেখে আমি আমার বাপের বাড়ি চলে যাবো, এটা কেমন কথা? আমার শ্বশুর বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। তোমার এই বাড়ি থেকে কেমনে বিদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। মনে রাখো। কই গো, বাজারে ব্যাগটা নিয়ে আসো। এই নাও বাজারে ব্যাগ। দাও। আচ্ছা হনো, আমার না অনেক দিন ধরে শৈল মাছ খাইতে মন চাইতেছে, আমার লাগে একটা শৈল মাছ নিয়ে এসো। শোল মাছ? আচ্ছা ঠিক আছে, নিয়ে শুনলে। তোমার না অনেক দিন ধরে একটা কথা কইতে চাইছিলাম। কি কথা কও? কইছিলাম কি, আমার বড় পোলা রাজু, ওর লগে যদি আমার বৌমারে বিয়াটা দেই তাতে ভালোই হইব, ঘরের বউ ঘরে থাকবো, তাই না? তুমি জানি কি কইলা, আমি কথাটা ভালো করে বুঝি নাই, আবার কত? আরে না বোঝার কি আছে, তুমি বুঝছো না বোঝার ভান করে থাকো। কইছিলাম কি, রাজুর সাথে যদি বৌমার বিয়া দেই তাহলে ব্যাপারটা কেমন হয় না, ঘরের বউ ঘরে থাকবো। এই তোমার এই সমস্ত কথা তোমার মাথায় আইলো কেমনে? হ্যাঁ, ও যে আমার একটা পোলারে খাইছে, এটা তুমি কি দেহ নাই? না তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি চাইতেছো আমার বড় পোলারে ওর তো বিয়ে করা, আমার বড় পোলারে আমি কবর নাই? তোমার সাহসটা হইলো কেমনে আমার কথা কর? এই এটা কেমন কথা কইতাছ? এগুলো যুক্তিসঙ্গত কথা হইলো? শোনো, যেটা কথা কইছি একদম ঠিক কথা কইছি। ওর তো কপাল ভালো যে ও রোহন পন্ত আমি এই বাড়িতে রাখছি, লাইটটা আমি ওর এনতে বাড়ি করে দেই নাই। আর তুমি যে কথা কইছো না, এটা যদি রাজু যদি শোনে তাহলে তোমার জবাই দিব, জবাই। তুমি আর তোমার পোলায় দুইটা মিলা কি যে হইছো আল্লাহ জানে, আমার কোনো কথাই তোমরা শোনো না। শুনছি না তোমার কথা? শুনছি তো, তোমার কথা শুন না এই অপয়াডার আমি বাড়িতে উঠাইছিলাম, আর বিয়ার 10 দিন না হইতেই আমার পোলাটা মইরা গেল। তোমার কথা শোনো নাই তাই ঘটনাটা হইছে। দেখো, হায়াত মত সব হলো আল্লাহর হাতে। তোমার পোলার হায়াত ছিল না, এই জন্য সে দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য বোর দোষ দিয়ে লাভ কি? হ্যাঁ, তোমরা তো সর্বক্ষণ এই বউটার পিছনে লাগছো। তোমার মায়ের কি করতা? মায়ের কি করতা? মায়ের সাথে এই ধরনের ব্যবহার করতে পারতা না। পোলার বউ তো এর জন্য করো। এই ফালতু কথা কইবে না কিন্তু, কই দিলাম। বাজারে যাওয়ার দরকার বাজারে যাও, আর নইলে আমার মাথায় কিন্তু রক্ত যদি উঠে যায় না তাহলে আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার স্বামী। তোমার কিন্তু একদম খুন করে ফেলাম আমি। যাও বাজারে যাও। ভালো কথা করে চাট চাট করে।
বুঝছি, ওই বিধবাটারে এই বাইর থেকে বাইর করতে হইব, নইলে আমার সংসারের ভিতরে অশান্তি লেগে যাবো না। আরে দাঁড়ান দাঁড়ান, আরে পিচ্ছি ভাবি যে, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। তা কি শুনলাম? কি শুনছেন? না মানে শুনলাম না ভাসুরের লগে নাকি আপনার বিয়ে হইব। এটা আপনি কি কইতাছেন? আমার বাসুরের লাগে আমার বিয়ে হইব কেন? শুনুন ভাবি, আমাকে মুখ যতই বন্ধ করবার চান হবো না, পাড়ার লোকজন তো কয় এগোরে মুখ বন্ধ করবেন কেমনে? হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি চাইতাছে, কিন্তু আমি তো চাইতাছি না। আর আমার বাসুরে আমি আমার বড় ভাইয়ের মতো সম্মান করি। বড় ভাইয়ের মতন ভাবলে কি হইব, সে তো আপনার বড় ভাই না। আপনি দেখেন আমাকে পরিবারের বিষয় নিয়ে আলতু ফালতু কথা কইবেন না। আমি কে গ্রামের হগলেই কয়। আচ্ছা ভাবি, আরেকটা বিষয়, এই যে আপনি সবসময় সাদা কাপড় পরে থাকেন, আপনার কি মনটাই চায় না রঙিন কাপড় পরতে? না, আমার মন চায় না রঙিন কাপড় পরতে। আমার ভাগ্যে আছে সাদা কাপড়, আমি এই সাদা কাপড়ই পরবো। ভাবি, আপনি আর শাক দিয়া মাছ ডাকতে চান না। আপনার বাসুরের লগে যে আপনার কি চলতেছে এটা কিন্তু আমরা বুঝি। দেখেন আমি আপনার অনেক ভালো মনে করছিলাম, কিন্তু আপনি তো দেখি একটা বেয়াদব। ভাবি, এখানে বেদবের কি দেখলেন? যেটা সত্য সেটাই তো বলতেছি। তলে তলে টেম্পু চালাও আর আমরা গেলেই দুষ না। ভাইজান, আপনার লগে আমার একটু কথা আছিল। কি কথা? আপনি কি নিপা পারে ভালোবাসেন? আমি নিপারে ভালোবাসি না না বাসি, তুমি এই কথা জিজ্ঞেস করার কে? আর নিপার কথা তুমি কেমনে জানো? আমাকে বাড়িতে নিপা পাইছিল, আয় আমার অনেক উল্টাপাল্টা কথা কয়ে গেছে। আর কয়ে গেছে আপনি নাকি হ্যাঁ অনেক ভালোবাসেন। আমারে ভালোবাসে নিপা, সেটা ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে তোমার কাছে কেন কইব? কাহিনী কি খুইলা কত তুমি? নিপা পায় আপনারে আর আমারে না সন্দেহ করে। হ্যাঁ ভাবে যে আপনার লগে আমার নাকি কোনো একটা সম্পর্ক আছে। কি তোমার সাথে আমার সম্পর্ক? এই কি করতেছো তুমি আবল তাবল? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? তোমার সাথে আমার সম্পর্ক মানে? আপনি আমার ভাসুর, আপনার আমি বড় ভাইয়ের মতো সম্মান করি। গ্রামের মানুষজন এটা না বুঝলেও আপনি তো এটা বুঝেন। এটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামী মরে গেছে, তাতে কি হয়েছে? আমার স্বামীর আমি কথা দিচ্ছি, আমার যত কষ্ট হোক আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আর এই বাড়ি থেকে যদি বেরোতে আমার লাশ বেরিয়েব, তবু আমি বাড়ি থেকে কোথাও যাবো না। দেখছো তুমি? আচ্ছা, তোমার জামাইটা মরে গেছে, নির্লজ্জ ইয়ের মতো বাড়িতে পইরা রয়েছো কেন? তুমি আজকে পইরা রয়েছো দেখে তো আজকে নিপা এত বড় কথা এটা খুব বইলা গেছে তোমার। যদি তুমি এই বাড়িতে পইরা না থাকতা তাহলে নিপা তো আইসা বলতে পারতো না। শুধু নিপা কেন, এখন তো গ্রামের সবাই বলাবলি করছে। এই সত্য করে কত তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? তুমি হইলে কি আমার ছোট ভাইয়ের বউ, আমি তোমার ভাসুর। হ্যাঁ, তোমার তো আমি ওই নজরেই দেখি, তাই না? ভাইজান, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। না, এনে পইরা থাকুন চাইবো না। আজকাল নিপা জানছে, কালকা ওই যে গ্রামের ওই লোক জানবো, গ্রামের ওই লোক জানবো, পুরা গ্রাম সরাসরি হয়ে যাবো গা। তাই তো নাকি তুমি? হ্যাঁ, তুমি দেখা যেতেছো আমার ভালোবাসার মধ্যে দেওয়ালে দাঁড়াইছো। হ্যাঁ, দেওয়ালে দাঁড়াইছো তুমি আমার ভালোবাসার ভিতরে, নিপারে আমার মাঝখানে। না ভাইজান, আমি আপনাকে ভালোবাসার মধ্যে দেওয়াল হয়ে দাঁড়াই নাই। আমি তো চাই যে আপনি ভালো একটা মেয়ের বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেন। আর এই বাড়ি থেকে যদি বেরিয়ে হয় আমার লাশ বেরিয়েব। আমি যাবি তো কইব না? হ্যাঁ, ঘরের মধ্যে একটা শিয়ানা মাইয়া তুমি, ঘরের মধ্যে শিয়ানা আমি একটা পোলা। এখন নিপা কেন, এখন সবাই খাওয়া শুরু করবে। শোনো, তোমার আমি সাফ সাফ করে তাড়াতাড়ি বাড়ি যদি তোমার মঙ্গল চাও, যদি কথাটা মনে রাখো। কি ব্যাপার, তুমি আমার থাপ্পড় মারলা কেন? থাপ্পড় দেবো না তো কি করবো? কি করবো আমি থাপ্পড় দেবো না? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি বিধবা বউটারা ভালোবাসবো, বিয়ে করবো? হ্যাঁ, আরে আরো যদি আমি বিয়েই করতাম তাহলে আমি তোমার ভালোবাসলাম কেন? হ্যাঁ, কেন ভালোবাসছি আমি তোমার? কে কি কইলো না কইলো তুমি এটা শুই না তুমি আমার লগে ধারি লইতেছ? তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি? এইসব কথা যদি শুনি তাহলে কি আমার মাথা ঠিক থাকে? আচ্ছা, আমি কি তোমার কম ভালোবাসি? বলো, আমি তোমার তো অনেক ভালোবাসি, তাই না? আমার ঘরের যদি বউ হয় একমাত্র তুমি হইবা, ওইটা তো হইব না। আর ওটা কিসের বউ আমি তো বুঝলাম না। ওরা আমি সবসময় দেখি হলো আবার ছোট মনের নজরে, আর তুমি কি বলতে বল কথা বলতেছো? তুমি কও তোমার বিধবা ছোট ভাইয়ের বউরে তুমি হাতে ধরে টাইনা নিয়ে যাও নাই, এটা কি মিথ্যা কথা? আরে বাবা, আমি বুঝছি, হ্যাঁ আমি মানতেছি, আমি ওরে হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে গেছি, কিন্তু তুমি মূল কথা না যাই না আন্তর্জাতিক একটা কথা তুমি বলতে পারো না।
আরে ও হইলো আমার ছোট ভাই, কবর গিয়ে কান্নাকাটি করতেছে, সবসময় গিয়ে কান্নাকাটি করে, সবসময় রান্না বান্না বাদ দিয়ে ঘরের মধ্যে বসে থাকে, কান্নাকাটি করে। এই জন্য আমি ওরা কবরস্থান থেকে টানতে টানতে বাড়িতে নিয়ে গেছি। আর এটা তুমি কি মনে বানায় ফেলাইছো? গ্রামে কেডা কি কইছে না কইছে তুমি একবারে মানে মানে পুরা উদ্ধার করে ফেলাইছো আমার। সত্যি তুমি যা বলতেছো সব কি সত্যি কথা? তো তোমার কি মনে হয় আমি কি মিথ্যা কথা বলি? হ্যাঁ, আচ্ছা তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে কত বছর বল? তোমার আমি প্রেম করি, তোমার সাথে আমি কত বছর? মিনিমাম 3-4 বছর তো হয়েছেই। এই 3-4 বছরের ভিতরে তুমি কি আমার দেখছো কোনোদিন মিথ্যা কথা বলতে? তোমার সাথে চুল পরিমাণ কোনো বিষয় নিয়ে আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি? তুমি বলতে পারবা? না, তা আমি দেখি নাই। তাইলে কেডা কি কইলো না কইলো? শোনো, চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়া চিলের পিছে দৌড় দিবা না। একটা কথা মনে রাখো, এখন যাওগা, গ্রামে যদি কেউ তোমার দেখা ফেলায় তাহলে কিন্তু মান সম্মান যাইব, তোমারও যাবে আমারও যাবো। থাক, মান সম্মান গেলে যাজ্ঞা, আমি কি এগুলার ভয় পাই? আরে বাবা, ভয় পাওয়ার তো কোনো কথা আমি বলি নাই তোমারে। আমি বলছি এখন কেউ যদি এই সময় দেখা ফেলায়, এমনি তো বোঝো না পরিস্থিতি ভালো না। যাও তো, এখন তুমি যাও, তোমার সাথে পরে দেখা করবো, যাও। আচ্ছা তুমি যাও, আমি এখন যাবো না। তুমি এত তেরামি করতেছো কেন? আমি তো বুঝলাম না, মানে তেরামির কি হলো? তুমি যাও আমি যাও তো একই কথা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর ওটা নিয়ে একদম চিন্তা করো না, আমি তোমার, শুধুই তোমার। এইটাই যেন মনে থাকে। কি করো, বসে রয়েছো কেন বাইরে? এই যে সকালবেলা গেলা তুমি, এখন তোমার অসময় হয়েছে। যে কামে লেগে গেছি ওই কাম শেষ করতে পারিনি, আবার যাইতে হইব। এই ভালো কথা। আসার পথে রাস্তা শুনলাম কর্মী শেখের মাইয়া আমাকে বইতে আইছিল। এই কে লেগেছিল? করিম শেখ? কোন করিম শেখ? কোন করিম শেখ ছিল নাই? ওই যে দক্ষিণ পাড়া বাড়িতে। ও ওই যে দুইটা মাইয়া, যে বড় মায়ের নাম নিপার, ছোট মায়ের নাম জানি কি? এই আমি জানি কি নাম, আজকে নাম নেওয়ার বই রয়েছি কি নাম? আরে তুমি এমনি করে কথা কেন কইতাছো? এমনি কথা কম কি লিগা? আমি যেটা শুনছি সেটা জিজ্ঞাসি তোমাদের, আইছিল কি না সেটা বলো। আইছিল কিনা আমি এটা কেমনে কমু, কিন্তু আমার কাছে তো আহে নাই, আমি জানি টানি না। কি কর তুমি? মানুষে কইতেছে আমাকে বাড়িতে দিকে আইছিল, রাগ হইয়া বলে আইছিল। রাগ হয়ে আইব কেন? আর রাগ হয়ে আইছে না কি হয়ে আইছে সেটা কি আমি জানি? আমার কাছে কি আইছে? আমি জানি কিন্তু রাগ হয়েছে। আমি যেটা শুনছি সেটাই তোমার আমি বললাম। আরে ওই যে তোমার বিধবা পুতের বউ আছে না, মনে হয় হের কাছে আইছিল। এই যে মহিলা মানুষের স্বভাব খারাপ। তুমি বিধবা বিধবা কথা, আমার পোলার বউ, আমার পোলায় মারা গেছে, সেই ক্ষেত্রে সে বিধবা হয়েছে। তারা খালি বিধবা 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 বউ বিধবা বউ বলো তো কে? সুন্দর করে বৌমা বলা জানা? তোমার মাইয়া এলে কি করতা? হ্যাঁ, মাইয়া এলে এইভাবে কথা বলতা? শোনো, মাইয়া যেই কথা, পোলার বউ এক কথা, দুইজনে দুইভাবে দেখো না, মায়ার মতন দেখো। হয়েছে হয়েছে, তোমার কাছ থেকে আর নতুন করে আমার কিছু শিখা লাগবো না, আমি ওসব ক্লাস আগে পার করে থুয়েছি। তোমরা যে কি ক্লাস পড়ে আইছো এটা আমার বোঝা সারা। শোনো, আমার লগে এত কথা কয়ে কোনো লাভ নাই, তার চেয়ে চলো তোমার আদরের ছোট বড় যায় জিগাইগা, চলো। চলো। বৌমা, তোমার একটু কথা কইতেছি। কোন আব্বা কিছু কইবেন? বৌমা, শুনলাম দক্ষিণ পাড়া করিম শেখের মেয়ে নাকি আমগো বাড়ি আইছিল। ও নিপা আপা? হ্যাঁ আব্বা আইছিল। এই কি লিগাইছে তোমার? তোলা আর কি কাজ? হ্যাঁ, কি কারণ আছে তোমার কাছে? এই তুমি বৌমার লাগাতে খারাপ ব্যাপার করো, সুন্দর করে কথা কইতে পারো না? এই তোমার বৌমার লগে আবার কি খারাপ ব্যবহার করতেছি? ঠিকই তো জিগাইতেছি, ওর কাছে কি লিগাইছে? নিপার লগে কি, ওর লগে? আম্মা এমনি আইছিল, আমারে দেখতে আইছিল। মানুষের বাসায় কি মানুষ যায় না? তোমার কি রূপ জ্বালাইছে? তোমার রূপ দেখতে আইছে? এই তোমার পুতের বউ কিন্তু কি মিছা কথা কইতাছে, ও কিছু গোপন করতেছে, ভালো করে জিগাও। আম্মা এটা আপনি কেমন কথা কইলেন? আমি লুকাইতে যাবো কেন? কইলাম তো এমনি আইছিল। আমি বুঝলাম না, তুমি পায়ে পাড়া দিয়ে বৌমার লাগে ঝগড়া করতেছো কেন? বৌমা কি মিশা কথা কইতেছে? এই তুমি একদম চুপ থাকো, যেটা জানো না সেটা তুমি কথা কইবা না, কই দিলাম। মাথা গরম করো।
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ওই গ্রামের মানুষ থেকে শুনলাম আপনি নাকি ওই যে আপনার ছোট পোলার বউ মানে বিধবা বউর লগে আপনার বড় পোলা রাজুর লগে নাকি বিয়া দিতেছেন। কথা তুমি খারাপ শোনো নাই। আমার একটা ইচ্ছা, আমার বড় পোলার লগে আমার ছোট পোলার বউ মানে বিধবা বউ যদি বড় পোলার লগে বিয়া দেই ব্যাপারটা ভালো হইব না? কাকা আপনি যে চিন্তা করছেন না খুব ভালো চিন্তা করছেন। আরে আপনার ছোট পোলার বউ খুবই ভালো একটা বউ, হের লগে আপনার বড় পোলা রাজুর লগে যদি বিয়া দেন খুবই ভালো হইব। একটা কথা কি কাকা, আপনার ছোট পোলার বউ ওর কপালটা খুবই খারাপ, কারণ আপনি ছোট পোলার লগে বিয়া হইতে না হইতে 10 দিনের মাথায় আপনার পোলাটা মরে গেল, আর ও হইল বিধবা। তো যাক কাকা, আপনি ওই বিধবা বউটার লগে আপনি বড় পোলা রাজুর লগে বিয়া দিয়া আপনি ঘরের বউ ঘরেই রেখা দেন, এটাই ভালো হইব। কেমনে করামো? ওই যে তোমার কাকি আর আমার বড় পোলা রাজু ব্যাপারটা মানতেই চায় না। আরে আমার বউটা কি দেখতে হতে খারাপ? ভদ্র মাইয়া, আজব কাজা জানে। জামাই মারা যাওয়ার পরে শ্বশুর বাড়ি থেকে যাইতে চায় না যেই মাইয়া, সেই মাইয়া লক্ষ্মী মেয়েন একটা। তুমি কও এই মেয়েটা লক্ষ্মী না? অন্য মাইয়া হইলে কবে লাথি মেরে শ্বশুর বাড়ি থেকে যাইতো গা। খালি আমার মুখের দিকে তাকাইয়া বউটা আমার বাড়িতে রইছে। আমি তোমার কাকির কথা বুঝাই কইলাম, বুঝে না এরা। কাকা আপনি কাকিরে ভালো করে বুঝায় কর, আপনার ঘরে শিয়ানা একটা পোলা, তার উপরে হইল বিধবা যুবতী মায়া। গ্রামের মানুষ নানান জনে নানান কথা শুরু করে দিছে। আপনি যদি এখন যদি রাজুর লোকে যদি বিয়ারা দিয়া দেন তাহলে এই মানছে নানান কথা আর কইব না, কথা বুঝছেন? আমি তো এইটাই কই, গ্রামে মানুষ আজে বাজে কথা বলার আগে তোমার কাকিরে কইছিলাম রাজুর লগে ওর বিয়াটা দিয়ে দেই, তাহলে তো গ্রামে মানুষ আর কথা কইতে পারবো না, মুখ টেক্কা সারা জীবনের মতো বন্ধ হয়ে যাইব। আর আমার বউ ঘরের বউ ঘরে রইল, তাই না? মেয়েটা ভালো, আমার আর টেনশন মুক্ত রইল। আমি কাকা আপনি কাকিরে ভালো করে বুঝায় কন, আর আমি রাজুরে ভালো করে বুঝায় কইতাছি। তবে আপনার ওই বিধবা বউ যদি রাজুরে বিয়া করতে রাজি না হয়? বাবা রে, সুরবলার বউ আমার খুব সম্মান করে, আমার খুব যত্ন নেয়। আমি যদি কথা বলি না আমার কথা ফালাইব না, বুঝছ? আমার বিশ্বাস আমি বললে হয় রাজি। কাকা আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন খুব ভালো সিদ্ধান্ত, আপনি বাড়িতে যায় সেটা এখনই ব্যবস্থা করেন, আর আমি দরকার হলে রাজুরে বুঝাবো। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনারাই তো সুন্দর একটা কথা কইল, তাহলে কাজটা তো অবশ্যই ভালো হইব। পাগল হয়ে যাবো, কেউ আমার কথা শোনে না। বোমা বোমা, আব্বা আপনি আমার ঘরে আপনার কিছু লাগবো? আর কিছু লাগবো না, তোমার আমার কথা আছে। কি কথা আব্বা কোন? কইতাছি। কি সাব্বা, তুমি ওর ঘরের মধ্যে আমারটাই কেন লাগেন? একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই তোর এই ঘরে ডাকছি। তোর মায়ের তো খাবার করতে বেড়াইতে গেছে, এই সুযোগে চিন্তা করলাম তোর লোকের কথাটা সেটা নেই। তুমি আসল কথা না কয়া এত পেঁচাইতাছো কেন? কি কইবা সোজাসুজি কথা কও। আর এই কথাগুলা যাই বলো না কেন, তুমি তো আমার রুমে গিয়ে বলতে পারতা। তুমি ওর ঘরের মধ্যে আমারটাই কেন লাগেন? তুই আর তোর মা তখন তো কথা কম জানা, একটা ছ্যান ছ্যান করে গো। তুমি যদি চেতার মতো কথা কও তাহলে আমি চেতুম না কি করুম? তুমি তো চেতার মতো কাজ কাম করতেছো। তুমি যা কিছু বলার তুমি আমার ঘরে বলতে পারতা না, তুমি বাইরে কইতে পারতা না? তুমি ওর ঘরের মধ্যে আইনা কথা কইতেছো, আবার কইতেছো চেতাছি কি লেগা? আচ্ছা বাদ দাও, কি কইবা কও। বাবা রে, আমি তোর একটা কথা বলতে চাই। আমি তোর বাপ, আমি বুঝি তোরা কষ্ট বুঝি, সবার কষ্টটাই বুঝি, কিন্তু আজকে তোর আমার একটা কথা রাখতে হবে। এই যে তোর ছোট ভাইয়ের বউ, বিধবা বউ, আমি চাই তুই ওরে বিয়ে কর। ঘরের মেয়ে ঘরে থাক, ঘরের বউ ঘরে থাক, আমার ইজ্জতটা ঘরেই থাক। তুমি এটা কি কইলা? আমি শুনি নাই, আরেকবার কও কি কইলা তুমি? কে সোজা করে কইছি শুনোস নাই? আমি চাই ঘরের বউটা ঘরেই থাক,
তোমার এই কথাটা কইতে তোমার বুকটা কাঁপলো না? কাঁপলো না তোমার বুকটা? ওই আমার বইব, ওরে বিয়া করুম আমি? জীবনও না। হ্যাঁ, কেন বিয়া করুম আমি? হ্যাঁ, ওরে বিয়া করায়া মানে তোমার যে ছোট পোলা বিয়া করে আনছে, তোমার স্বাদ মিটে নাই? এক পোলা মরে গেছে গা, আর তুমি কি আমার মারতে চাও? হ্যাঁ, এই অপায়ের বিয়া করে কি আমি মৃত্যুর মুখ নেবো? মানে মৃত্যু কিনে আনো আমি? হ্যাঁ, ওরে বিয়া করা? আমি তোকে কেমনে বোঝাবো? তোর ভাইয়ের ছোট ভাইয়ের হায়াত নাই, সে মারা গেছে, আল্লাহর মারা আল্লাহ দিছে, কিন্তু কার কোনো হাত নাই। বৌমার অপরাধটা কি? তোর তার বিভিন্ন ভাবে তারে অপমান করো। তুমি যদি খবরদার আর একবার এই অপয়ার কথা কও, এই অলক্ষীর কথা তুমি আমার সামনে কও, ধরে বিয়া কর বিয়া কর বিয়া কর, তাহলে কিন্তু আমি ঘরের মধ্যে কিয়ামত বানা হালামু। আর এই যে তুই তুই আমার বাপেরে পড়াইছ আমার বিয়া করণের লেগা। ভাইজান, আপনি বিশ্বাস করেন, আব্বা যে সমস্ত কথা কইতেছে আমি এই বিষয়ে কিছুই জানি না। চুপ, একদম চুপ। আমার সামনে নাটক করবি না। বাপের সামনে নাটক করস না, আমারে বুঝাস বাপ দিয়ে এলাই দিস, যাতে বাপে আমারে কয় রাজি করায় তোরা আমি বিয়া করি। হ্যাঁ, তোর শয়তানি মনে করছ আমি বুঝি না? আমি হারে হারে বুঝি। তুই কেমন আমি এটাও জানি, আমার বাপ কেমন আমি এটাও জানি। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি ওরে কোনোদিন বিয়া করব না, জীবনও না। মারে, তুই কোনো চিন্তা করিস না, ব্যাপারটা আমি দেখতেছি। বিয়া করবো না, বিয়া করে গেছি। আব্বা, আব্বা আমার কথা শুনেন আব্বা। একটু দাঁড়ান। এই, কি ব্যাপার? তুমি আমার সালাম করতেছো কেন? সালাম করবো না তোলে কি করবো? আপনি আমার হবু শ্বশুর, এই কারণেই তো সালাম করছি। এই, কি আবল তাবল কথা কইতেছো? এই দাঁড়ান, তোমার তো চেনা চেনা মনে হইতেছে। তুমি তুমি করিম শেখের মেয়ে না? হ, আপনি ঠিকই ধরছেন। আর আবুল তাবুল না, আপনার বড় ছেলেরে আমি অনেক পছন্দ করি, সেও আমারে পছন্দ করে। এই, তোমার মাথা কি ঠিক আছে? তোমার মাথা পুরাই খারাপ হয়ে গেছে গা। তোমার লগে আমার বড় পোলারে বিয়া দেবো? আমার বড় পোলার বিয়া ঠিক হয়ে গেছে গা। ওই যে আমার ছোট পোলার বউ, মানে বিধবা বউ, ওর সাথে আমার বড় পোলার বিয়া ঠিক করে। কি আবুল তাবুল কইতাছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা কি ঠিক আছে? একজন বিধবার লোকে আপনার পোলারে কেমনে বিয়ে করাইবেন? তুমি না বেশি পেঁচা করো। আমার পোলার আমি কোথায় বিয়া দিব কি দিব না সেটা আমি জানি। তোমার থেকে শিখতে হইব আমার, তোমার বলতে হইব আমার। অবশ্যই আমার কাছে আপনার জানতে হইব। আচ্ছা, আপনি একটা কথা কোন তো, আপনার পোলা কি রাজি আছে? এই, একদম চুপ। তুমি আমার লোক উল্টা পাল্টা কথা কইবে না। বেহায়া নির্লজ্জা মহিলা। হ্যাঁ, রাস্তাঘাটে যারা ফুটকার পায়ে ধরা সালাম শুরু করে হবু শ্বশুর মালায় পাওয়া। হ্যাঁ, তার আগে একটাবার ভাবছো যে তোমারে আমার পোলার বউ হিসেবে আমি নিব কি নিব না? হবু শ্বশুর আমার বড় পোলারে বিয়া করবা। ঠিক আছে, দাঁড়া, তোমার বাপের পেয়ে লই। দেখেন, যেই বাড়ির বউ আমি আর আমার হবু শ্বশুরে আমি সালাম করছি, তাতে কি এমন বেশরমের কাজ হইলো? তোমার সাথে ফালতু কথা করার সময় আমার নাই। তুই বাগান দিকা। শ্বশুর আব্বা, আপনাকে বাড়ির বউ আমি হমই, এটা আপনি মানেন আর না মানেন? আব্বা, কি হইছে? আপনি এত রাগারাগি করতেছেন কে? রাগারাগি কি সাথে করি? ওই যে দক্ষিণ পাড়ার করিম শেখের মাইয়া রাস্তায় আমার পা ধরে সালাম করে, আবার আবার কি কয় জানো? আমি নাকি ওর হবু শ্বশুর। কি কোন আব্বা আপনি সব? লজ্জা শরমে মাথা খাইছে। ও ভালো কথা। ওই দিন নই মাই আমগো চাইছিল, তোমার কাছে আইছিল। হ্যাঁ, তোমার আমি জিজ্ঞাসা করলাম যা কে লেগাইছিল, তোমার না এমনি আইছিল। সত্য করে কত দিই ওই মাইয়াটা আমগো বইতে কেন আইছিল এবং তোমার লগে কি কথা হয়েছে সত্য করে কইবা কিন্তু। আব্বা, আপনারা যে কথা কইছে আমার লগে একই কথা কইছে। বাড়িতে আমার লগে অনেক চিল্লাচিল্লি করে গেছে। সম্মানের ভয়ে আমি হ্যাঁ কোনো কথার জবাব দিই নাই। আর আপনাকেও আমি কিছু কইনি। কি কো তুমি? আরে এই কথাটা তুমি আগে আমার বললা না কেন? ওই মাইয়ার এত বড় সাহস! হ্যাঁ,
তুমি যদি আমারে বলতা তাহলে ওরে আর ওর বাপের আমি রাস্তায় যাই না অপমান করতাম, বাইতে যে অপমান করতাম। হ্যাঁ, কত বড় সাহস আমার পোলার এই বিয়া করতে চায়, তাও এইটা আমার বাড়িতে এইসব বলে যায়। থাক আব্বা, মানুষজনের নানান মানুষের নানান মুখ, কতজনে কত কথা কইব, এইসবে কান দিয়েন না। না বৌমা, কথাটা তুমি ঠিকই বুঝছ। আমার খুব ইচ্ছা আমি রাজুরে বিয়ে দিলে তোমার সাথেই দিব, কারণ আমার ছোটো পোলা মরে গেছে তো। আমি চাই না আমার লক্ষ্মী বৌমা অন্য বাড়ির বউ হয়ে যাক। আমার ছোটো পোলার বউ আমার বাড়িতে থাক বড় বউ হিসাবে। আব্বা, আপনি অন্য সমস্ত কথা কইেন না তো। কখন কম না কখন কমো? আমার বড় পোলা অন্য জায়গায় বিয়া করলে তখন কমো? এখনই করার সময়, আর মরে গেলে বুঝবা। সিসি আব্বা, আপনি মরে যাবেন এইসব কথা কইেন না, এইসব কথা কেন কইতাছেন? আরেকদিন যদি দেখি ওই নিপানা ফিতা আমার সামনে পড়ে, তাহলে অনেক দিনকে আমার একদিন। শোনো, ওই মাইয়া যদি এই বাড়িতে আহে, তাহলে ওই যে মুইটা চারু আছে না, ওই চারু দ্বারা পিটাই দিবা খাওয়া। কি ব্যাপার, তুমি আমাকে বাড়িতে এত রাইতে? এত রাইতে আইছি কি সাদে? তোমার বাপে তোমার ওই বিধবা ভাইয়ের বউর সাথে তোমার যে কোনো সময় বিয়ে করাই দিতে পারে। আদর কইল নাকি? হ্যাঁ, এটা কি মগের মূল্য নাকি? আমার বাপ আমারে কইলো, আমি গিয়া বিধবাটার বিয়া করলাম। তুমি কি মানে তোমার ভালোবাসা গিয়া তুই ঠুঙ্কো? হ্যাঁ, আমার প্রতি তোমার বিশ্বাস নাই? তোমার না একদিন আমি কইছি যে পৃথিবী একদিকে, তুমি আমার কাছে একদিকে, কেন বারবার এমন করতেছো? এখন যদি আমার মায় দেখে কেমন যে বিষয়টা কত? বিষয়টা কেমন কি এত কিছু আমি বুঝি না। তুমি আজকে এখন আমার সাথে কাজী অফিসে যাবা, আমি সব কিছু ঠিক করে দিয়েছি। আজকে আমরা এই মুহূর্তে বিয়ে করব। তুমি এরকম পোলাপানের মতো কেন করতেছো, বাচ্চা মানুষের মতো কেন করতেছো? তুমি একটু বোঝার চেষ্টা করো। এখন আমি যদি তোমার হুটহাট করে বিয়ে করি, তোমার যদি আমি বিয়ে করে আমার ঘরের মধ্যে আনি, একটা অশান্তি সৃষ্টি হইব। এমনিতেই আমার ছোট ভাইয়ের বোরে নিয়ে ঝামেলা চলতেছে। তুমি একটু ঠান্ডা হও, আমি সময় বুঝে পরিস্থিতি বুঝে আমি তোমার বিয়ে করবো। আমি কোনো পরিস্থিতি কিচ্ছু বুঝি না, আমি এখন তোমারে বিয়ে করব। আর তুমি তো ভালো করেই জানো আমি এক কথার মানুষ। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে তুমি বিয়ে করলে আমার শান্তি তো, শান্তি পাইবা তো? ঠিক আছে, চলো চলো তুমি। আচ্ছা চলো। যারা রাইতের অন্ধকারে দুইজনে মিললে কই যাইতেছ চুরের মতন? এই মেয়া, তুই করিম শেখের মেয়ে না? হ্যাঁ, গাহাইয়া মেয়া, তোর লজ্জা করে না? রাইতের অন্ধকারে আমার বাড়িতে আইসা আমার পোলারে লয়ে যেতেছস? লজ্জা করবো কেন? লজ্জা করবো কেন? আমি ওরে বিয়া করতে যেতেছি কাজী অফিসে। হায় 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 রে, বেহার করে বেহাইয়া, বাপের মুখের সামনে এই কথা কইতে তোর লজ্জা করলো না? তারপরে এই বেহাইয়া মাইয়া করিম শেখের মেয়ে লয়ে যেতেছ। তো তুমি কি চাইতেছো? কি চাইতেছো তুমি? আমি এই বিধবাটার বিয়া করুম এটা চাইতেছো তুমি? মইরা গেল না, কোনোদিন আমি এই বিধবাটার বিয়া করুম না। আমি যদি বিয়া করি তাহলে ওর এই বিয়া করুম। আমি বাচ্চা থাকতে এই বেহাইয়া মাইয়া রে তোরে কোনোদিন বিয়া করতে দিব না, কারণ আমি তোর বিয়া ঠিক করছে যার লগে, তার সাথে তোর বিয়েই হইব। আমার ঘরের মাইয়া, ঘরের বউ ঘরেই থাকবো, ওই বিধবা মাইয়ারে তোর বিয়া করতে হইব। আব্বা, জীবনটা কিন্তু আমার, জীবনটা কিন্তু তোমার না। আমার জীবন নিয়ে সিনেমিনি খেলার কোনো অধিকার তোমার নাই। আমার জীবন আমি ভালো বুঝুম, কারণে আমি সংসার করুম, কারণে আমি সংসার করুম না। তুমি কে? তুমি কে কর? হ্যাঁ, মানলাম তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমার জন্ম দিচ্ছ, এই জন্য তুমি আমার তো কিনা নেও নাই, তুমি আমার সাত আল্লাহ তো কিনা নেও নাই, নিছ। আচ্ছা, তোমার লগে আমি তর্ক করুম না, যেহেতু তুমি আমার জন্ম দিচ্ছ, তোমার লগে আমি তর্কে যাবো না। তোমার লগে যদি আমি তর্ক করি, তোমার লগে যদি আমি খারাপ ব্যবহার করি, গেলে মানুষ আমার খারাপ করবো। বাজান রে, তুই তো আমার কথা শুনতেছস না? এই যে বজ্জাত মায়েরা আমার কাছ থেকে তোরে ছিনে নিয়ে যেতেছে, অভিনয় করতেছে, অভিনয়। আচ্ছা, তুমি হন যাও, আমি বিষয়টা দেখতেছি। তুমি আমার উপর ভরসা রাখো।
দেখছো তুমি এই মাইয়াটারে কান্দায় দিছ, কামটা কি তুমি ঠিক করছো? বাজার রে, তোর সামনে যে মেয়েটা কানলো না, এটা কান্না কয় না, এটা কয় অভিনয়। অভিনয় কইরা গেল, অভিনয়। আমগো কাছ থেকে তোরা ছিনিয়ে নিয়ে যেতে চায়। আব্বা তুমি আমার জ্ঞান দিও না, কোনটা অভিনয় কোনটা কি আমি কিন্তু বুঝি। আমার যথেষ্ট বয়স হয়েছে বুঝার। আমি এখন গিয়ে মায়ের কইতাছি। তোর আর তোর বার অত্যাচারে এই বাড়ি ছেড়ে আমার চলে যেতেইব। আর যদি আমি না যাই তাহলে ওই বিধবা মেয়ে তোর বিয়া করতেইব। যদি আমার কথা না শোনস তাহলে তোর মতো পুলার আমি তেজ্য পুত্র করি। কথাটা তুইও মনে রাখিস। চল, তোরে আর একটা সেকেন্ড আমার বাড়িতে রাখবো না। আমার পোলা এক মাইয়ারে ভালোবাসে, তোর কারণে আমার পোলার লগে মেয়ের বিয়ে হইতেছে না। বাইরে তুই। আরে কি করলে? যা করছি একদম ভালো করছি। কি হয়েছে মা? কি করতেছি মানে, ওরা আমি এই বাড়ি থেকে খেদাই দিতেছি। ওর মতো অলিক্ষী অপয় যদি এই বাড়িতে থাকে তাহলে যারা তুই ভালোবাসস নিপা, ওর লগে তোর লগে জীবনও বিয়ে হইব না। মা, আমার লিগে যখন আপনার সংসারে অশান্তি, তখন আমি এনতে যাবো। তোর আমি আগেই কইছিলাম যে তুই আয়া পড়। যদি আয়া পড়তে আমার কথা শুনতে, তে আমার আজকে এই দিন দেখতে হইতো না। দাঁড়াও, কই যাবা তুমি? যাইবা কই তুমি? এই বাড়িঘর তো তোমার, তুমি এই বাড়িঘর রেখা কই যাইবা? বাজান, তুই এগুলি কি কইতাছস? মা, আমি যা কইতাছি সব ঠিক কইতাছি। এই মায়েটার লগে আমরা যা করছি তা অন্যায় করছি। আমি অনেক ভাবে চিন্তা দেখলাম, ও তো দূরের কেউ না, ও তো আমারই আপন ছোট ভাইয়ের বউ। ওরে কেমনে আমরা এই বাড়ি থেকে তাড়াই দিই? আজকে আমার ভাই যদি বাইসা থাকতো, ওরে কি তাড়াই দিত? কোনোদিনও তাড়া দিত না। আর তুমি কি পারতো ওরা তাড়া দিতে? আমরা ভুল করছি মা, তুমি আমি অনেক ভুল করছি। ওর সাথে যে ব্যবহারগুলো করছি মোটো ঠিক করি নাই আমরা। তাই আমি কই কি, তুমি এই বাড়িতেই থাকো। এই বাড়িতে থাকার অধিকার তোমার আছে। আমার যেমন অধিকার আছে এই বাড়িতে থাকার, ঠিক তেমনই তোমার অধিকার আছে এই বাড়িতে থাকার। আর আমি তোমার ভালো একটা স্কুলে ভর্তি করাই দিব। আজ থেকে আমার মা, আমি, আমার বাবা তোমার যত্ন আদি করবো। তোমার যখন যেটা লাগবো তুমি শুধু আমাদের বলবা, আমরা এনে দিব। তুমি এই বাড়িতে যতদিন মন চায় থাকো, তারপরও তুমি এই বাড়ি থেকে যাও না। কারণ তোমার সাথে জড়ায় আছে আমার ভাইয়ের স্মৃতি। আমি চাই না তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি চলে গেলে আমরা অনেক কষ্ট পাবো। আমরা মানলাম আমরা অনেক ভুল করছি, তাই আমি তোমার কাছে বড় হইয়া, আমি তোমার ভাসুর, তুমি আমার মাফ করে দিও। মা, তুই ওদের কথা শুনিস না, ওরা ভালো মানুষ না। তুই আমার সাথে চল। না বাপ, আমি তোমার লগে কোথাও যাবো না। যেহেতু আমার ভাসুর তার ভুল বুঝতে পারছে, আমি এখানেই থাকবো। এটা আমার স্বামীর বিটা, আমি এই বিটা থেকে কোথাও যাবো না। শুনলেন তো আপনার মেয়ে কি বলল? তাই আপনি আমাদের বাড়ি থেকে আসতে পারেন। তুমি হইলা গিয়ে এই বাড়ির বউ, তুমি কোথাও যাবা না, তুমি বাড়িতে থাকবা। তুমি ভিতরে চলো।